হ্যালো এভরিওয়ান, তো সব বেরিয়ে পড়েছিলাম বাজার যাবো বলে। কিছু কেনাকাটা ছিল টুকটাক, আর একটা ব্লাউজ নিয়েছিলাম। তো সেই ব্লাউজটা অনেক ছোট হচ্ছে, তো সেটা রিটার্ন করব। তো টুকিটাকি কাজ আছে, তো সেই চলো বেরোনো যাক। তো সিঁড়ি দিয়ে নামতে নামতে আমার মনে পড়লো যে মেয়েটা সকালে চকোস খেয়ে যায়, চকোসটাও শেষ হয়ে গেছে। তো আমি ভাবলাম তাহলে চকোসও নিয়ে নেবো। আবার বেরোচ্ছি 8টার সময়, তাহলে এসে আবার রান্না করতে হবে। সেই জন্য ভাবলাম রান্নাবান্না আমি আজকে কিছু করবো না, বাইরে থেকে কিছু খাবার কিনে নিয়ে এসে খাবো, যেটা হয়ে থাকে সব সময়। রাস্তায় যেতে যেতে আবার ও বললো যে একটু ফুচকা খাবো। আমি বললাম যে খা তাহলে। মেয়েটাও বললো খাবো, তাহলে খা। তো ফুচকা খাবো বললে আমি খুব একটা বারণ করি না, কারণ এই কাকু না খুব অল্প মশলা দিয়ে আর খুব মানে শরীর খারাপ হয় না ফুচকা খেলে। টক জলটা দিই না মেয়েটাকে খেতে। তো আমার শরীরটা বেশ কয়েকদিন হলো ভালো যাচ্ছে না, মানে পেটের অবস্থা খুবই খারাপ। আর এমনিতেও রোদ গরম হলে আমার শরীরটা একটু খারাপ হয়ে যায়। জানি না কেন আমার স্কিন আর আমার পেট একদম ভালো থাকে না গরমকালে। মানে আমাকে সেই নুনের পুতুলের মতো রাখতে হয়, বলে না নুনের পুতুল। কী যে হয়ে যাচ্ছে, শরীরটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। তো তারপর আমরা আমাদের কাছে একটা রেস্টুরেন্ট ছিল কল্পতরু বলে, মানে আমরা মানকরে থাকি, বুদবুদে কল্পতরু বলে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে আমরা গেছিলাম খাবার আনতে। তো আমি ভাবলাম যে বসে খাবো না, বাড়িতে গিয়ে একবারে শান্তি করে খাবো। তো এই রেস্টুরেন্টটা মোটামুটি ভালো, মানে কাছাকাছির মধ্যে। যারা বুদবুদে থাকো তারা তো অবশ্যই জানো, যারা আশেপাশে থাকো তারাও টুকটাক চিনবে, আর যারা বাইরে থেকে আমার ব্লগ দেখো তারা জেনে নাও। আমার শ্বশুরবাড়ি হচ্ছে মানকর, আর বুদবুদ খুবই কাছে, তো রেলের এই পার ওই পার আর কি। তো তারপর খাবারটা প্যাক করিয়ে নিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম। আর বলছি না আমার পেটের অবস্থা খুবই খারাপ। তো যদি বা এই বাইপাসের এখানে না আমরা মাঝে মাঝে এসে ফটো টুকটাক তুলি। তো কী হচ্ছে, আজকে আমার পেটের অবস্থা এতটাই খারাপ যে মনে হচ্ছিলো তাড়াতাড়ি বাড়ি যায়। দিয়ে এসে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ড্রেস চেঞ্জ করে দেখলাম যে অনেকগুলো গোছানো বাগানো আছে। মানে কি বলবো, ঘরে কাজের শেষ নেই। তারপরে এসে দেখি বিছানাতে যে জামা কাপড়গুলো নতুন বের করা হয়েছিল সেগুলো গোছানো হয়নি, ওগুলো ওরকমভাবেই পড়ে আছে। আমার মেয়েটা পরে এসে আবার রেখে দিয়েছে। কি করব, ঘরে তো কাজের শেষ নেই, কাজ তো করতে হবে। তো তারপরে আমি ভাবলাম যে খাওয়া দাওয়া করে নিই একটু, তারপরে ওগুলো গোছাবো। এগুলো গোছাবো গোছাবো করে আর গোছানোই হচ্ছে না। তো তারপর খেতে বসে পড়ি, খাওয়া দাওয়া শেষ করি। চলো আজকের ভিডিওটা এখান অবধি, ভালো থেকো, টাটা।